আজকে এমন একটা জায়গায় চলে এসেছি, এমন একটা মন্দিরে চলে এসেছি যেটার কাহিনী শুনলে তোমাদের গা কাঁটা দেবে। স্থানীয় মানুষজনের কথাই জানা যায় এখানে নাকি এক সময় চলে ফিরে বেড়াতেন মা কালী। পুরনো দিনে অনেক মানুষই নাকি মাকে শিবের বুক থেকে নেমে মন্দিরে হেঁটে চড়ে বেড়াতে দেখেছেন। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। লোকবিশ্বাস বলে এখানকার মা কালী খুবই চঞ্চল। দেবী নাকি চলাফেরা করে বেড়াতেন, তাই এই মন্দিরে মা কালীকে মোটা লোহার শিকলে বেঁধে রাখা হয়। বন্ধুরা, এই মন্দিরে ঘিরে অনেক অলৌকিক রহস্য আছে। খুবই জাগ্রত মা। এই মা কালীকে লোহার মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। হ্যাঁ, লোহার মোটা শিকল দিয়ে মা কালীকে বেঁধে রাখা হয়। আর কেন বেঁধে রেখেছে, কি কারণে এই মন্দিরে বেঁধে রেখেছে মা কালীকে, সে সমস্ত তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ফাইনালি অনেক দিনের পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, মাঝে কিছুদিন ভিডিও বন্ধ ছিল, যার জন্য আমি খুবই দুঃখিত। তো বেশি কথা বাড়াবো না বন্ধুরা, আজকে এমন একটা জায়গায় চলে এসেছি, এমন একটা মন্দিরে চলে এসেছি যেটার কাহিনী শুনলে তোমাদের গা কাঁটা দেবে। বন্ধুরা, আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার চেতলাহাটের কাছে ডাকাত কালী মন্দিরে। বন্ধুরা, এই মন্দিরে ঘিরে অনেক অলৌকিক রহস্য আছে। খুবই জাগ্রত মা। সেই প্রাচীন কাল থেকে মানুষরা বিশ্বাস করেন এখানে ডাকাতরা থাকতো। যে কালী, মা কালী, ইনি হচ্ছে উগ্রচণ্ডা। উগ্রচণ্ডা রূপে দেবী এখানে পূজিতা হন। এবং এই মা কালীর সব থেকে ভয়ানক বৈশিষ্ট্য হলো এই মা কালীকে লোহার মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। হ্যাঁ, লোহার মোটা শিকল দিয়ে মা কালীকে বেঁধে রাখা হয়। তোমরা হয়তো এর আগে কখনো শোনোনি যে যিনি জগৎ জননী, যিনি মহামায়া, তাকে সাধারণ মানুষ লোহার মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছে। অবশ্যই এটা সত্যি। আর কেন বেঁধে রেখেছে, কি কারণে এই মন্দিরে বেঁধে রেখেছে মা কালীকে, সে সমস্ত তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বাংলা জুড়ে ডাকাত দল আর তাদের কালী পুজোর গল্প নেহাত কম নেই। এমন ডাকাত কালী পুজোর প্রচলন আছে গ্রাম বাংলা এবং শহর জুড়ে। অজস্র পুরনো গল্প থেকে জানা যায় ডাকাতদের একমাত্র পূজিত দেবী ছিলেন মা কালী। সেই সব কুখ্যাত ডাকাতদের কালী পুজো কিন্তু আজও হয়ে আসছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেরকমই এক কালী পুজোর হয় খাস কলকাতা শহরের বুকেই। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মন্দির। আর এখন কালী পুজো হয়ে গিয়েছে। আমি এসেছি ঠিক ভাইফোঁটার পরের দিনেই আমি এসেছি, কারণ এখানে আমার আগেই আসার কথা ছিল, আমি সময় পাচ্ছি না বলে আমার আসা হয়নি। এই 2 মাস আমি কোথাও বেড়াতে পারিনি কাজের জন্য, সেই জন্য আমার আসা হয়নি, নাহলে আমার অনেক আগেই আসার কথা ছিল। যাই হোক, ভাইফোঁটার পরের দিন আমি এসেছি। এখন মায়ের পুজো হয়ে গেছে অবশ্য। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি সেই ভয়ানক মূর্তি ডাকাত কালীর। বন্ধুরা, দক্ষিণ কলকাতার চেতলায় হয় এমনই একটি পুজো। শোনা যায় তার সঙ্গে জড়িয়ে আছে তারকেশ্বরের 2 কুখ্যাত ডাকাত নীলু ও ভুলুর নাম। তবে যে বিষয়টি সব মানুষকে অবাক করে তোলে তা হলো চেতলা বাজার সংলগ্ন ওই কালী মন্দিরের সুউচ্চ কালী প্রতিমা বাঁধা থাকেন লোহার মোটা শিকল দিয়ে। এই মন্দির কবে ও কার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল সে ধারণা কারো কাছেই আজ পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেহেতু মন্দিরটির নাম ডাকাত কালী মন্দির, তাই অনুমান করা হয় কোনো ডাকাতি এর প্রতিষ্ঠা করেছিল।
বিশ্বাস বলে এখানকার মা কালী খুবই চঞ্চল। দেবী নাকি চলাফেরা করে বেড়াতেন, তাই এই মন্দিরে মা কালীকে মোটা লোহার শিকলে বেঁধে রাখা হয়। আর দেবীকে নাকি এভাবে বেঁধে রেখেছিলেন ডাকাতরাই। অনেকে বলেন এখানে নাকি নীলু ও ভুলু নামে দুই ডাকাত ছিল। কোনো এক কালে সারদা দেবী যখন তারকেশ্বরের পথে যাত্রা করেছিলেন, তখন তাকে অপহরণ করে এখানে এসে বন্দি করে রেখেছিলেন। তারপরেই নাকি সারদা দেবীর মধ্যে তারা মা কালী দেখা পান। অভিভূত ডাকাতরা সারদা দেবীকে ছেড়ে দেন তখনই। সেই থেকেই বিশ্বাস এই মন্দিরের সঙ্গে সারদা দেবীর একটি যোগসূত্র আছে। এই হচ্ছে সেই মা। এই দিকটায় আলো আছে, তোমরা হয়তো ঠিক দেখতে পাচ্ছ না, আমি হয়তো তোমাদেরকে ঠিক দেখাতে পাচ্ছি না। এখানে মা কালী এবং সারদা মায়ের গল্প আছে। নীলু ভুলু নামে দুজন ডাকাত ছিল যারা তারকেশ্বর থেকে রওনা দিয়েছিল এবং সারদা মাকে অপহরণ করে ঠিক এই জায়গায় লুকিয়ে রেখেছিল। ইতিহাস অনুযায়ী প্রাচীন কলকাতা ছিল জলা জঙ্গলে পরিপূর্ণ, আর সুন্দরবনের বিস্তৃত অঞ্চল বলে এখানে ছিল বাঘ এবং ডাকাতদের বাসস্থান। স্থানীয় মানুষজনের কথাই জানা যায় এখানে নাকি এক সময় চলে ফিরে বেড়াতেন মা কালী। পুরনো দিনে অনেক মানুষই নাকি মাকে শিবের বুক থেকে নেমে মন্দিরে হেঁটে চড়ে বেড়াতে দেখেছেন। তাই বলা হয় মা কালী যাতে মন্দির ছেড়ে পালাতে না পারেন, তাই সেই সময় ডাকাতরা মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করেছিল। আজও তাই মায়ের হাত পা বাঁধা। তবে বর্তমানের মন্দিরটি তৈরি করা হয়েছে বছর 50 আগে, কিন্তু রীতিনীতি সেই পুরাতনই রাখা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা আমি এই মুহূর্তে এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নতুন নতুন মন্দিরে যাই, সেখানকার সেই মায়ের অলৌকিক কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কাছে তুলে ধরি। তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।